যারা এই আন্দোলনে গিয়েছেন সরকারকে ষড়যন্ত্র করে উৎখাতের উদ্দেশ্যে, কারণ আমরা যদি মনে করি যে হ্যাঁ আপনারা লাল রেখা অতিক্রম করছেন, মনে রাখবেন কোন সিচুয়েশনে আপনারা ভাবতেও পারবেন না আমরা কতটা ভয়ঙ্কর হতে পারি। মনে রাখবেন এটা দৌলতপুর, আজকে দৌলতপুরে বিগত অন্যান্য কোনো এমপি বা উপজেলা চেয়ারম্যানের মতো যুগ নাই। আজকে আলহাজ রেজাউল হক চৌধুরীর যুগ, আজকে শরীফউদ্দিন রেমন সাহেবের যুগ, আজকে চৌধুরী পরিবারের যুগ। আমি স্পষ্ট ভাষায় আবারও বলছি, বিগত আন্দোলন যেটা হলো, কারা কারা দৌলতপুর থেকে গিয়েছিলেন মনে করবেন না যে আমরা ভুলে গেছি। আমরা প্রত্যেকের প্রশাসনের সহযোগিতা নিয়ে বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আমরা তাদের কিন্তু তালিকা করছি। এবং মনে রাখবেন যারা এই আন্দোলনে গিয়েছেন সরকারকে ষড়যন্ত্র করে উৎখাতের উদ্দেশ্যে, তার 14 গোষ্ঠীর একজনও ক্ষমা পাবে না। মনে করবেন আমাদের ইতিহাস 2014 সাল থেকে 2018 সাল যখন আমরা সংসদ সদস্য ছিলাম, দৌলতপুর থানায় আমরা যেমন কোনোভাবেই কোনো বিরোধী দলীয় চক্রান্ত সফল হতে দিই নাই, আজকেও দৌলতপুর থানায় আমরা এটা সফল হতে দেব না। পরিশেষে আরেকটি কথা বলবো, যারা দৌলতপুর থানায় আওয়ামী লীগ করেন, দুঃসময় দ্বারা 2001 সাল বা 91 সাল থেকে 96 সাল পর্যন্ত যারা নির্যাতিত হয়েছেন, তাদের সবাইকে আমি আলহাজ রেজাউল হক চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন বিগত দিনে যারা কখনো দৌলতপুর থানায় আওয়ামী লীগ তথা নৌকা মার্কার জন্য নিজের ভোটটা পর্যন্ত দিতে আসে নাই, যারা দৌলতপুর থানায় একটা নির্বাচনে পর্যন্ত 2019 সালের আগ পর্যন্ত দৌলতপুরের নিজের ভোট পর্যন্ত যারা মনে করে সেটাও যারা দিতে আসে নাই, যারা কখনোই বিএনপির দ্বারা একটা মামলাও খায় নাই, যারা বিএনপির বিরুদ্ধে একটা মামলার বাদী পর্যন্ত হয় নাই, যারা বিএনপির দ্বারা নির্যাতনের সময় যখন ঢাকায় পালাইছিল তাদের পাশে যারা কখনোই তারা দাঁড়ায় নাই, তারা যতবার নির্বাচনের সময় আসে তারা দৌলতপুরের স্বপ্ন দেয়, নির্বাচনের আগে আসেন এমপি হওয়ার স্বপ্ন নিয়ে, মনোনয়ন পান না, ঢাকায় ফেরত চলে যান। এবারও তারা মনোনয়ন নির্বাচিত হতে পারেন নাই। যে উপজেলা নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান হলাম, সেই নির্বাচনে তারা দলের দায়িত্বপূর্ণ জায়গায় থেকেও তারা দৌলতপুরে নিজের ভোটটা পর্যন্ত দিতে আসেন নাই। আমি অনুরোধ করব তাদেরকে, যথেষ্ট করেছেন, যথেষ্ট হয়েছে। কারণ আল্লাহ না করুক আগামী দিনে যদি কোনো খারাপ কিছু ঘটনা ঘটে, বিগত দিনে যারা আমরা 1 থেকে 6 সাল পর্যন্ত আমরা যারা নির্যাতিত হয়েছিলাম,